এখন আমরা দেখব কিভাবে ভেরিয়েবলের মান একটা প্রোগ্রাম ডিবাগিং করার সময় দেখা যায়। তো প্রথমে এই লাইনে আমরা একটা ডিবাগ ব্রেক পয়েন্ট দিই। এখানে ব্রেক পয়েন্ট দিলাম, তারপরে প্রোগ্রামটা রান করি। রান করার পরে আমাদের এখন এই পয়েন্টে x=10 এর পরবর্তী স্টেটমেন্ট হবে এইটা। এই স্টেটমেন্টটা রান করবে। তো এই স্টেটমেন্টটা রান করার পরে আমাদের x এর মান আসলে 10 হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অটোস নামে একটা উইন্ডো আছে, যেটার মধ্যে x, y এবং z এই তিনটার মান দেখাচ্ছে। এই তিনটার এখন কিছু অদ্ভুত মান আছে, যেটা আমরা যখন এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট করব তখন এগুলোর মান আসলে চেঞ্জ হতে থাকবে। এখন আমরা এক লাইন এক্সিকিউট করি। এই লাইন এক্সিকিউট হয়ে গেল। x=10 এক্সিকিউট হওয়ার ফলে x এর মান এখন 10 হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আরেক লাইন, এখন এখানে আমাদের নেক্সট স্টেটমেন্ট ইন্ডিকেটর এইটা দিয়ে এখানে যে হলুদ তীর চিহ্নটা আছে এই চিহ্নটা আসলে এখানে দেখাচ্ছে দি নেক্সট স্টেটমেন্ট দ্যাট উইল বি এক্সিকিউটেড। এটাকে ইচ্ছা করলে এরকমভাবে টেনে টেনে সরানো যায়। এখন এটা আমরা টেনে সরাতে চাই না, এটা আমরা x=20 এটা এক্সিকিউট করব। এখন আমরা এটা এক্সিকিউট করি। আচ্ছা, দেখা যাচ্ছে যে y এর মান এখন 20 হয়ে গেছে। তো এই অটোস উইন্ডোতে সবসময় সবগুলো ভেরিয়েবল নাও দেখা যেতে পারে, সেই জন্য আমরা এই ওয়াচ উইন্ডোটা এটা ব্যবহার করতে পারি। এখানে আমরা ভেরিয়েবল নেমগুলো লিখলাম। ধরা যাক আমরা x লিখে এন্টার দেই, তাহলে x এর মানটা দেখাবে। যদি y লিখে এন্টার দিই y এর মান দেখাবে। z লিখে এন্টার দিই z এর মান এখনো একটা অদ্ভুত মান আছে, যেটা আমরা এই লাইনটা এক্সিকিউট করলে z এর মানটা চেঞ্জ হবে। দেখা যাক। সুতরাং z এর মান 30 হয়ে গেল। তো আমরা এখানে যদি ধরা যাক লিখলাম p, দেখা যাচ্ছে যে p আসলে আমাদের এখানে p নামে কোনো ভেরিয়েবল নাই। এখন p যদি আমরা দেই তাহলে এখানে একটা এরর দেখাবে। আমরা যদি এভাবে এখানে দিতে পারি x, এটা একটা এক্সপ্রেশনের মানও যদি ভেরিয়েবলগুলো যদি স্কোপের মধ্যে থাকে, মানে ভেরিয়েবলগুলো যদি এখন ডিবাগারের কাছে পরিচিত হয়, তাহলে এক্সপ্রেশনগুলোকেও সে ইভালুয়েট করতে পারে। আমরা ইচ্ছা করলে এই তিনটার ভেরিয়েবল ওয়াইটা ছোট হাতের হবে, স্মল লেটার দিলে তিনটার যোগফল কী হবে দেখাচ্ছে। সুতরাং এভাবে আমরা ডিবাগিং করার সময় যে কোনো ভ্যারিয়েবলের মান দেখতে পারি ওয়াচ উইন্ডোতে। ওয়াচ উইন্ডোতে যদি কোনো সময় না থাকে তাহলে আমরা প্রথমে এখানে ডিবাগে ক্লিক করে উইন্ডোজ, তারপরে ওয়াচ, এখান থেকে আমরা 4টা ওয়াচ উইন্ডো বের করতে পারি। আমরা প্রথমটা বের করি, এভাবে থাকলো। আমরা যদি আরও ওয়াচ উইন্ডো চাই তাহলে এখান থেকে ডিবাগ থেকে উইন্ডো থেকে ওয়াচ 2, এখানে আমরা অন্য ধরনের, যেমন অন্য ধরনের ভেরিয়েবল, এবং এই দুইটা আসলে ওয়াচ উইন্ডোর কাজ একই। এখানে আমরা যত খুশি লিখতে পারি। 4টা ওয়াচ উইন্ডো দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি অনেক অনেক বড় প্রোগ্রাম ডিবাগ করতে চাই তাহলে আমাদের গ্রুপ করে করে ওয়াচ করতে পারি, সেজন্য একাধিক ওয়াচ উইন্ডো দেওয়া হয়েছে। তবে এই সবগুলো ওয়াচ উইন্ডো একই কাজ করবে। আমরা প্রোগ্রামটা শেষ করে দিই।